পাট শাক তো আমরা অনেকেই অনেকভাবে খেয়ে থাকি, কিন্তু কখনো কি চিংড়ি মাছ দিয়ে পাট শাক ভাজি খেয়েছেন? যদি না খেয়ে থাকেন বন্ধুরা, তাহলে আজই এইভাবে পাট শাক দিয়ে চিংড়ি মাছ ভাজি করে খেয়ে দেখুন। এই গরমে কিন্তু অনেক মজা করে এক প্লেট ভাত খেতে পারবেন, এতটাই পরিমাণে মজার হয়। এখানে কিন্তু আমি বেশ কিছুটা পরিমাণে পাট শাক নিয়েছি, আর শাকগুলোকে কিন্তু খুব ভালো করে আমি বেছে এগুলোকে চিকন চিকন করে ছিঁড়ে নিব। আপনারা চাইলে কিন্তু বটি দিয়েও বা ছুরি দিয়েও এগুলো কেটে নিতে পারেন। আর এইভাবে কিন্তু একটা একটা করে পাট শাক বেছে নিলে কিন্তু পাট শাক তিতো হয় না। আমি কিন্তু কুচি কুচি পাতাগুলোই নিব। পাট শাকগুলোকে খুব ভালো করে বেছে আমি ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। অবশ্যই কিন্তু শাকগুলো ধোয়ার পর জল ঝরিয়ে নেবেন, তাহলে দেখবেন শাকগুলো কিন্তু ভিজলা ভিজলা হবে না। আর এগুলো কিন্তু ভাজার পরে একদম ঝরঝরে হবে। আজকে কিন্তু আমাদের বাজার থেকে বেশ কিছুটা পরিমাণে চিংড়ি মাছ এনেছে, আর মাছগুলো কিন্তু একদম ফ্রেশ তাজা। এই মাছগুলো কিন্তু আমি বেছে ধুয়ে নেব। এখন আমি লবণ হলুদ দিয়ে মাছগুলো কিন্তু মাখিয়ে নিব। আজকে আমি ছোট ছোট চিংড়ি দিয়েই এই পাট শাক ভাজি করব, আর ছোট চিংড়ি দিয়ে পাট শাক ভাজি খেতে কিন্তু দারুণ মজার হয়। কড়াইতে দিয়েছি আমি পরিমাণ মতো সরিষার তেল। তেলটা আমার গরম হয়ে গেছে। এখন লবণ হলুদ দিয়ে মেখে রাখা চিংড়ি মাছগুলো আমি খুব ভালো করে একটু ভেজে নিব। খুব বেশি ভাজবো না, কারণ বেশি ভাজলে চিংড়ি মাছ কিন্তু খেতে ভালো লাগে না, শক্ত হয়। সেই জন্য হালকা একটু ভেজে আমি চুলাই থেকে নামিয়ে নিব। এখন কড়াইতে আবারও দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল। এখন তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণে একটু কালো জিরে আর দুইটা শুকনা মরিচ। ফোড়নটা আমার রেডি হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু বেশি হলে পাট শাকটা খেতে কিন্তু বেশ মজার হয়। পেঁয়াজ কুচি দিয়েও কিন্তু আমি এইভাবে একটু ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব থেতো করে রাখা রসুন। রসুন আর পেঁয়াজ দিয়েও কিন্তু আমি আবারও একটু বেশ ভালো করে ভেজে নিব। এখন আমি দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে কাঁচামরিচ চেরা। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী খাবেন, কে কিরকম ঝাল খেতে পছন্দ করেন। এখন আমি দিয়ে দেব হাফ চামচ পরিমাণে লবণ, আর দিয়ে দেব আমি খুবই অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়া। মশলাটা দিয়ে কিন্তু আমি আবারও বেশ ভালো করে একটু ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিব পাট শাকগুলো। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, পাট শাকগুলোতে কিন্তু একটু জল নেই। আর এখন কিন্তু আমি অনবরত শাকগুলো নাড়তে থাকবো। আর এইভাবে শাক ভাজি করলে বন্ধুরা একটু কিন্তু তিতা হবে না। শাক দিয়ে গরম গরম ভাতের সাথে খেতে হয় কিন্তু দুর্দান্ত মজার। যারা কখনো এইভাবে পাট শাক দিয়ে চিংড়ি মাছ ভাজি খাননি, একবার হলেও খেয়ে দেখবেন বন্ধুরা। এই গরমের দিনে কিন্তু একটি মজার খাবার। আর শাকগুলো কিন্তু ভাজতে ভাজতে দেখবেন অনেকটাই কমে যাবে। এখন আমি দিয়ে দিব চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো দিয়েও কিন্তু আমি শাকের সাথে আবারও বেশ ভালো করে ভেজে নিব। আর এইভাবে পাট শাক ভাজি করলে বন্ধুরা পাট শাকের রঙও কিন্তু সবুজ থাকে, আর শাকগুলোও কিন্তু বিজল বিজল হবে না, শাকগুলোও কিন্তু একদম ঝরঝরে থাকবে। খেতেও হয় কিন্তু দুর্দান্ত মজার। হ্যালো বন্ধুরা, সুলতা কুকিং রেসিপির পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। এই পর্যায়ে আমার রান্নার রেসিপি একটু যদি ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক কমেন্ট এবং একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা আমার নতুন বন্ধু আছেন তারা অবশ্যই আমাকে একটা সাবস্ক্রাইব এবং একটা শেয়ার করবেন। আমার নতুন এবং পুরাতন সকল বন্ধুদের জানাই আমি অসংখ্য ধন্যবাদ। শাকগুলোকে কিন্তু আমি এখন চুলার আঁচটাকে বাড়িয়ে দিয়ে এইভাবে কিন্তু অনবরত নাড়তে থাকবো। আর নাড়তে নাড়তে দেখবেন শাকগুলো কিন্তু একদম অল্প হয়ে যাবে। আমার শাকটা কিন্তু দেখতেই পারছেন এখন কতটা কমে গেছে, আর ভাজিটাও কিন্তু কত সুন্দর সবুজ হয়েছে। আমি লবণটাও দেখে নিয়েছি, একদম ঠিক আছে। ঝটপট তৈরি হয়ে গেল আমার চিংড়ি মাছ দিয়ে পাট শাক ভাজি।
আর দেখতেই পারছেন এখন কিন্তু শাকগুলো বন্ধুরা কড়াই থেকে ছেড়ে এসেছে। আমি এখন নামিয়ে নিব, নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। বন্ধুরা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও হয়েছে কিন্তু দারুণ মজার। ঝটপট তৈরি হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে পাট শাক ভাজি।